মাহফিলটা হলো নবী পাওয়ার আনন্দ প্রকাশ। কথাটা কি বুঝাচ্ছে? এখন থেকে 1418 বছর পরে মক্কার জমিনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন। বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান, আমরা ধন্য। নবীকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে তশরিফ এনে গোটা বিশ্ববাসীকে ধন্য করছে, আনন্দ প্রকাশ করছেন। আমাদের মতো গুনাহগার মানুষ এত বড় নিয়ামত আমরা কিভাবে পেলাম? কিভাবে এই নবীর উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, ঠিক না? এই নবীর কলম পড়া, এই নবীর উম্মত হতে পারা, এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। কারণ সবাই শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। চতুর্পাশে মা বোনরাও যারা পর্দার আড়ালে বসে শুনছেন, আমি মুসলিমের কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করব। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা তো এই নবীকে পেয়েছি, এটা কত বড় আনন্দের বিষয়, এটা আমরা বুঝতেছি না। তার কারণ হলো আমরা তো মফত পেয়েছি। কথা বলেন, আমরা কি পেয়েছি? এই নবীকে কাটানোর জন্য সারা আল্লাহর কাছে দোয়া করেছি। একটি আয়াতের কারিমা আমি তেলাওয়াত করেছি। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর খানায় কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। একটা দোয়া কি জানেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ তাদের মধ্য থেকে, তারা মানে ওই ইসলাম আসলে ফেরে, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল তুমি প্রেরণ করো, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন। এক নম্বর, যে রাসূল তাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাব পড়াবেন, কিতাবের তালিম দিবেন, ওয়াল হিকমাতা, যে রাসূল তাদেরকে বিজ্ঞান শিখাবেন, হিকমত শিখাবেন, ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সবার কি ঘুম আসছে? ঘুম আসলে বলবো না, এগুলো বুধবার নবীর প্রেম লাগবে। আমি প্রায় সময় যারা বিশেষ করে স্কুল কলেজের ছেলেরা, এরা তো আর কোরআন হাদিস বুঝে না, কারণ ওদের জীবনটা কি স্কুল কলেজে চলে গেল। ওরা কাকে নিয়ে রিসার্চ করেছে ওরাই ভালো জানে, কিন্তু কাকে নিয়ে রিসার্চ করা উচিত ছিল আমরা তো সব ভুলে গেছি। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের উচিত ছিল নিজের বিবেক, বুদ্ধি, হুঁশ, আকল, যুক্তি সব মেধাবে করে রাসূলের পাঁচস্থানকে স্টাডি করা, গবেষণা করা আমাদের উচিত ছিল। আমরা আজেবাজে মানুষ, সিলেঙ্গি ভাষা বলিবালা বুঝবে, রান্নায় রান্নায় করবে জোলাম নাতি। হ্যাঁ, আজকে যারা মাহফিল আসছেন মনে চলিবেন না, আর
আসুন আমরা আমার নবীকে নিয়ে গবেষণা করি, আমার নবীর অনুসরণ করি। আমার নবী, আমরা কোন নবীর উম্মত জানো? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, কিতাবের তালিম দিবেন, হিকমত শিখাবেন, তাদের অন্তর পরিষ্কার করে দিবেন। তো নবীদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল না? তো ওনার দোয়া কবুল করে কোন রাসূলটা পাঠালেন? আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, তোমরা আমাকে চিনো, আমি কোন রাসূল তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে ইব্রাহিম খলিল আল্লাহর খানায় কাবার সামনে দাঁড়িয়ে যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সে রাসূল। প্রাণ ফিসনে দেখেন, দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর সে রাসূলটা পেয়ে গেলাম তো আমরা। খুশ না বেজার? মোরা ধন্য রাসূল আপনাকে পেয়ে। আরে একটা দুইয়ের না, আজীবন এই নবীকে আনন্দ প্রকাশ করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। মোরা ধন্য রাসূল আপনাকে পেয়ে। সবাই পড়তে পারবেন? কেন অভ্যাস করেন না? মুখে লাভ চাই। মোরা ধন্য রাসূল মোরা ধন্য রাসূল, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে। মোরা ধন্য রাসূল আপনাকে পেয়ে। সালাতুম ইয়া তাই উত্তরেই আমরা কষ্ট হইব না, কষ্ট হইব তো। হ্যাঁ কষ্ট হইত না, এরকম বাতি দিকেই মনে হয়। আয় আয় যে সাইড আছে এখন মরা মরা এক শীতকে না দুটো বেদা মাছ ওজন দেখতে আর হইতে না দেখতে তরকারি জালনা দিলি ভাই হল তরকারি আড়াই দিবি আর জালদি জালদি রাম করে এই হাসতে না জন্য এটা কথা দেখি ওই দিব তরকারি কথা বলতে গেছি। কবি নজরুল এর কথা আমি বেশি বলি। সে কোন মহাদেশ না, মুফতিও না, মুফাসসিরও না, বাংলায় যদি দেখা বলো তেমন দুটো অষ্টম শ্রেণীর কিন্তু তার অন্তরটা ছিল, কলমটা ছিল রাসূল পাক ইসলামের প্রেমের একটা ফজিলা। তোমরা যারা স্কুল কলেজের ছাত্র তোমরা শোনো, নজরুলের জীবনে যা কিছু লিখছেন আমি দেখলাম সব কিছু আমার নবীর প্রেমে লিখছেন, আমার নবীর মহব্বতে লিখছেন। আমিও অনেক পড়ে দেখি, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, একদম জানা মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কে তু কৌতে নিলাম, তাই কে তু কৌতে নিলাম, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে।
বললেন তো আমার একটু জাল নদী তরকারি আগে দেখবো বলে দিচ্ছ আওয়াজে বাইর তোমার করা মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই তাই কে তো পৌঁছেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই নজরুল দল। আচ্ছা এটা তার দেমাকে করতে আসে এ বুলবুলি বুলবুলি ছিলেন তো এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি সুবহানাল্লাহ বললেন না এবারে নজরুলের মেমোরি এসে গেছে যে 7 মাজার তৃপ্তি সবগুলো নবীকে ভালোবাসার মধ্যে আজকের মাহফিলের সবব আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না সেই নবীর ভালোবাসার মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গল শান্তি নিহিত। আজকে গোটা বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন বলবেন? আমাদের এই অবস্থা কেন? আমাদের ছেলেদেরও আর আশ্চর্য লাগলো আজকে আমাকে কয়েকজন বলছে বাইতুল মুকাররম মসজিদে কি মারামারি। হায় 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 বাইতুল মুকাররম মসজিদে জোতা মারামারি দুই গ্রুপের মধ্যে দুই গ্রুপ দুই খতিবের দপ্ত মারামারি করলে কোথায়? মসজিদের ভিতরে। এদের কাছে ইসলামিক কোন জ্ঞান আছে? কিঞ্চিত পরিমাণ ইসলাম সম্পর্কে তাদের কোন আইডিয়া আছে? জ্ঞান আছে? আহলে সুন্নাত জামাতের মাথা চলছে মানুষ যত বড় হোক পাপী হোক জীবনে কোনোদিন এদেরও নিয়ে মসজিদের মধ্যে মারামারি আশা করি এর প্রমাণ কেউ দিতে পারবেন না। কারণ আল্লাহর মসজিদের বিধান ভিন্ন। হ্যাঁ, মসজিদের পবিত্রতা নষ্ট করতে পারে একদল বিপদগামী মুসলমান আছে ইতিহাসে, এরা হচ্ছে এজিদি মুসলমান। এজিদিরাই আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট করেছিল, নবীর মসজিদের পবিত্রতা নষ্ট করেছিল তারা এজিদিরা। আজকেও যারা মসজিদের পবিত্রতা নষ্ট করতেছে ওরা কারা? যারা এজিদকে সমর্থন করে। আমি ঠান্ডা মেজাজে বলছি, কাউকে আক্রমণ করা আমার অভ্যাস নেই। আমার কাজ হলো আমার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে মানুষকে বিপদগামী মানুষকে বুঝিয়ে স্বাভাবিক পথে আনার চেষ্টা করা। কারণ কৃষ্ণে ভেড়া যারা মসজিদে মারামারি করছেন, আপনি যদি ইসলামী দলের লোক হয়ে থাকেন বা আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার কাছে আল্লাহর মসজিদ সম্পর্কে কোন আইডিয়া আছে? ধরেন ইসলামী হুকুমত, কাজী প্রজার চিফ জাস্টিস একটা অপরাধী বিচার করে বলল একে 2 দৌড়া মারা হোক, একে 1 দৌড়া মারা হোক। ওদের কাছে জিজ্ঞাসা করবেন যারা মসজিদের জোতাটা মারামারি করছে, তাদের যদি মুরব্বী বাবা আলেম থাকে, জিজ্ঞাসা করবেন যে ইসলামী হুকুমতের
চিফ জাস্টিস কাজের প্রধান